সন্তান আপন বাবা এবং মারে কান্দে কইরা কইরা এই চণ্ডীশ্বরের আশেপাশের গোরস্থানে মা বাবার কবরের মধ্যে শোয়ায় আসছে। আজকে আমি আপনি যেই জায়গা আছি, এমন বিগত 50 বছর পরে 30-40 বছর পরে খোঁজ করলে আবার আমাদের কই গ্রামে পাওয়া যাবে না। কাজে দুনিয়া থাকার জায়গা না। এ বাবা, যারা বাহিরে কথাবার্তা বলেন, মেহেরবানি করে ফ্যান্ডেলে বসেন, চোখ কান খোলা রাখেন। কোরআন হাদিসের দু একটা কথা শুনলে ইমানদারের ইমান আমার আল্লাহ বাড়ায়া দেয়। আমার আল্লাহর কোরআনুল কারিমে আমার আল্লাহ পাক জানায়া দিচ্ছে, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যারা কোরআনের আলোচনা শুনবেন মনোযোগের সাথে, আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে বৃষ্টির চেয়ে ভারী রহমত নাজিল করতে থাকি। শুধু তাই না, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ পাক বলে, কোরআনের আলোচনা ইমানদারের কানে যখন পৌঁছে তখন ইমানদারের অন্তরটা কাঁপতে থাকে। বাতাস আসলে পানি যেমনে নড়াচড়া করে, এ বাবারা এক ধরনের সাপুরিয়া দেখবেন, আশেপাশে যদি কারো বাড়ির মধ্যে কোনো সাপের এমন আলামত খুঁজে পায়, সাপুরিয়ারে খোঁজ করলে ইনি বাড়িতে আইসা মাটি নাকে লাগায়, এটা কি দেশি সাপ না জাতি সাপ? যদি বিষধর সাপ হয় বিমবাসী বাজায় করি সালাম দেয়, করি সালাম দিলে যেমনে গর্তের ভিতরে থেকে সাপ লেজ গুটাইয়া বের হয়ে আসতে বাধ্য হয়। যারা ইমানদার কোরআন হাদিসের আলোচনা, নবীর প্রেমের আলোচনা শুনলে অবশ্যই তারা ঘরের মধ্যে, দোকানের মধ্যে, বন্ধু মহলে, টিভির পর্দায়, এমন মোবাইলের ফেসবুক পেজ নিয়ে এমন তারা অযথা সময় নষ্ট করতে পারে না। তাদের অন্তরটা কাঁপতে থাকে, চোখ দিয়ে আমার আল্লাহর ভয়ে, আল্লাহর প্রেমে পানি ঝরে। ঠিক না ঠিক? কাজে বাবারা, বন্ধুরা আমার, মা মহিলারা গো পাগলামি করেন না। আপনার মতন বহুমা এই দেশের গোরস্থানে যদি খোঁজে, অনেক মা মহিলারা বুকে মাটি নিয়ে আজকে কবরের দেশে শুয়ে আছে। এমন বহু যুবক, যেই যুবকের সামনে মুরব্বীরা কথা বলতে পারে নাই, বহু মুরব্বীরা যুবকদের ধমকে, যুবকদের কথার কারণে এমনকি সত্য কথা পর্যন্ত গোপন করে রাখত। এমন অকালে বহু যুবক আশেপাশের গোরস্থানের মাটি বুকে নিয়া কবরের মধ্যে শুইছে। তার কবরের মধ্যে দুব্বা ঘাস জন্মাইছে। আজকা বাড়ি ঘরের বকরি গরু ফারাইয়া ফারাইয়া ঘাস খায়, তারাইবার মতন খেদাইবার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক না ঠিক? কাজে বাবারা, বন্ধুরা যারা এখানে বসছেন, এই জায়গার মধ্যে যতক্ষণ থাকবো, আমি আপনি যেন ইমানের আমলের নিয়তে অন্তরে কান এবং ধ্যান দিয়া 2-4 কথা শুনতে পারি। এ বাবা, একটা কথা বলেন, দুনিয়ার জমিন আমার আপনার ক্ষণিকের জন্য, এই পৃথিবীতে কই স্থায়ীভাবে আসি নাই। কথা জোরে বলেন ঠিক না ঠিক? আমার বাবারা, এই পৃথিবীতে থাকার তো অবস্থা আমি আপনি যেন হালালের মধ্যে চলতে পারি, হারাম থেকে যেন আমাকে আপনাকে আমার আল্লাহ হেফাজত করে। বলেন আমিন। কোরআনুল কারিমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এই জমিনে যেটা আমার আল্লাহ হালাল করেছে, এটা যারা গ্রহণ করবেন, এই হালালে বরকত আছে না নাই? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের প্রবৃত্ত অনুসরণ করা যাবে না। বলেন তো, শয়তানকে আমাদের বন্ধু না দুশ্মন? আর একটু জোরে বলেন, শয়তানকে আমাদের বন্ধু না দুশ্মন? আমাদের একমাত্র আদি পিতা বাবা আদমের সফিউল্লাহর জান্নাতের ভিতরে শয়তান থাকতে দেয় না। এই মাহফিল থেকে আমার আল্লাহকে আমি আপনি খুশি করব, আখিরাতের কিছু কামাই করে বাড়িতে নিব, এইটা শয়তান কোনোদিনও মাইনা নেয় না। যার কারণে দেখবেন যারা আগুন খায়, মোমবাতি জ্বালায় না, লোক কিছু আছে না নাই? এটা বুঝছেননি? এটা বাথরুমে গেল দরজা লাগায় খালি হাই রে টিয়ার শেল খালি মারে।
কথা বলেন ঠিক না ভাই ঠিক? বাবা, এমন যারা আগুন খাওন না, আগুন করে কিন্তু শয়তান খালি ধাক্কা দেয়। আর কতক্ষণ বসে থাকবি? এখান থেকে বের হয়ে একটু বাজারের দিকে হাঁটাচলা করলে তোর মনে একটু প্রশান্তি আসবে। কারণ শয়তানের মাথায় বাড়ি পড়ছে যুবকেরা মাহফিল দেওয়ার কারণে। কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক? বাবারা, বন্ধুরা, বলতেছিলাম হালালে বরকত আছে না নাই? আরেকটু জোরে বলেন, বরকত আছে না নাই? আমাদের দেশের কুকুর, এই যে প্রজনন একটা সময় গেছে, একটা কুকুরে বাচ্চা দেয় 7টা থেকে 8টা। দেখবেন বাচ্চা 7টা 8টা দেওয়ার পরে 2 মাস পরে খোঁজ করলে একটু হওয়া যায় না। কারণ কি আমার ভাইরা, এগুলার মধ্যে আল্লাহর বরকত নাই। আর আমাদের দেশে গাবিয়ে বাছুর দেয় বছরে একটা। এর বড় কোরবানির সময় কিন্তু আমার আপনার কোরবানির পশুর অভাব হয়। কথা বলেন ঠিক না ভাই ঠিক? তাইলে হালালের মধ্যে বরকত রাখছেন কে? আরো ধরে বলেন কে কে কে? আমার ভাইরা, আল্লাহর একজন ওলি, যার নাম রবি ইবনে সুলাইমান, জগৎ বিখ্যাত ওলি, হজ্জে বাইতুল্লাহ, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার জন্য উনি নিয়ত করলেন। এখন আমার ভাইরা অত্যাধুনিক যান্ত্রিক ব্যবস্থাপনা, বিমানের ব্যবস্থা আছে, জাহাজের ব্যবস্থা আছে। আজ থেকে 700-800 বছর আগে বিমান ছিল না, জাহাজ ছিল না, পায়ে হাইটা হাইটা সোনার মক্কা মদিনায় হজ করা লাগতো। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আরো জোরে বলেন ঠিক না ভাই ঠিক? মুসিবতে বলেন, মুসিবতে না পাই যদি করোনা তোমার, কবর হাসরে কি হবে আমার, কবর হাসরে। মাশাআল্লাহ। মুসিবতে না পাই যদি, মুসিবতে মারহাবা করোনা তোমার, কবর হাসরে আসি গয় আমি পাপের সাগরে। ঠিক তো বটে? আসি গয় আমি পাপের সাগরে, কে জানি কি হবে হাসরের ময়দানে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবর হাসরে কি হবে আমার, কবর হাসরে। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই করোনা তোমার, কবর হাসরে কি হবে আমার। চিৎকার করে কোন মারহাবা, আরো ধরে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর, আরো ধরে নারে তাকবীর, নারে রিসালাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। ওয়াজ মাহফিল যেখানে, হালাল আছে যেখানে, হারাম আছে যেখানে, সুদ গুড় যেখানে, সকলে বলেন মারহাবা। আপনারা তো সজাগ আছেন দেখা যায়। এদিকে চান রবি ইবনে সুলাইমান, জবর বিখ্যাত আল্লাহর কেমন ওলি, ইনি বললেন আমার হজ্জে বাইতুল্লাহ, আল্লাহর ঘর তওয়াফ করতে হবে, মদিনা মুনাব্বারায় নবীর রওজা, তারে সালাতু সালাম দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। ইনি ওনার বন্ধুদেরকে বললেন, এখনকার দিনের যুবকেরা সাগর সৈকতে যাওয়ার লেগে একজন আরেকজনের দাওয়াত দেয়, বনভোজন করার লেগে একজন আরেকজনের দাওয়াত দেয়, কিন্তু আমার ভাইরা খানে কাবা বাইতুল্লাহর যে দাওয়াত দিল, আমার বাবারা বন্ধুরা, তার দাওয়াতুর উসিলায় যদি হজ করে আসে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির পূর্ণাঙ্গ সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। একজন লোক নামাজ পড়ে নাই, আপনি নামাজিওয়ালা, এর যদি বুঝাইয়া সমঝাইয়া হাতে দেরা পায়ে পয়রা নামাজের মধ্যে দাঁড় করাইয়া দিতে পারেন, নামাজ পড়ে নাই বইলা তারে ঘৃণা করা যাবে না, খারাপ বলা যাবে না। আপনি তারে বুঝাইতে হবে, সমঝাইতে হবে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? যদি তারে হাতে ধইরা পায়ে ধইরা বুঝাইয়া নামাজে দাঁড় করাইয়া দেন,
চণ্ডীশ্বর নয়াকান্দি গ্রামবাসী কেহ বুকে হাত রেখে বলতে পারবেন না যে আমি 50 বছর ধরে নামাজ পড়ি, 60 বছর ধরে নামাজ পড়ি, আমার নামাজ আল্লাহর দরবারে কবুলিয়াত কোনো ব্যক্তি বলতে পারবো? কিন্তু আমার ভাইরা লাইখা রাখেন, একটা লোক নামাজ পড়ে নাই, এরে যদি বুঝাইয়া সমঝাইয়া আল্লাহ পাকের জন্য আপনি দাঁড় করাইয়া দেন, সে যখন রুকুতে যায় মাথাটা ঝুঁকাইবার সাথে সাথে আপনার আমল নামায় কবুলিয়তি নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দেন। আরেকটা জোরে কর না। তদ্রুপ হযরত নবী ইবনে সুলাইমান আল্লাহর আলী নয় বন্ধুদেরকে বলল, বন্ধুরা এই বছর মক্কায় হজ করবো, তোমাদেরকে নিয়ে একটা কাফেলা বানাবো। 9 বন্ধু রাজি হয়ে গেছে, কারণ পৃথিবীতে সবচাইতে দামি জায়গা যেটা আল্লাহর আরশের পরে মর্যাদা সম্পন্ন জায়গা হলো নবীর রওজা। আরেকটা জোরে কর না। কোন কোন জায়গার আল্লাহর আরশের চেয়ে আমার নবীর রওজা থারার দাম কম না বেশি? আরো যখন কম না বেশি? এই মদিনা যাইতে মনটা চায় কি চায় না? যদি হালাল কামাই থাকে খোদার কসম করে বলি, আপনি মদিনা থেকে আইতে না আইতে আপনাকে আমার আল্লাহ পাক গুনাহ থেকে পুত পবিত্র, যেমন নবজাতক মায়ের গর্ভের থেকে দুনিয়া ভূমিষ্ঠ হইলে তার জীবনে যেরকম গুনাহ থাকে না, যদি হালাল পয়সা দিয়া হজ্জে বাইতুল্লাহ আদায় করতে পারেন আপনার জীবনেরও কোনো গুনাহ থাকে না। বলেন সুবহানাল্লাহ। যাব মোরা নবীর বাড়িতে, হায় হায় যাব মোরা। মনটা চায় কি চায় না মদিনা যাইতে? এই জায়গা হয় একটু আগে আসেন। যাব মোরা নবীর বাড়ি, এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী। মারহাবা। পিছনের লোকদের আওয়াজ নাই, না পারলে একটু হু হু করেন, গুনগুন করেন, তারপর মদিনাওয়ালা শুনবে এবং দেখবে। কথা বলেন ঠিক না বেটি? যাব মোরা নবীর বাড়ি, এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী। রওজা শরীফে দেখতে কি সুন্দর, একবার দেখিলে মনে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর। ঠিক না বেটি? দয়ার নবীর রওজা কি সুন্দর, একবার দেখিলে মনে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর। তাই তো থাকি ভাবনাতে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখ। মারহাবা। দয়ার নবী রওজার মাটি বড়ই নেয়ামত। ঠিক না বা ঠিক? হায় হায় রওজার মাটি আমার আল্লাহর আরশের চেয়ে আরো খাঁটি। সুবহানাল্লাহ কন্যা। রওজার মাটি বড়ই নেয়ামত, আরশের চেয়ে দামি বলে 4 ইমামের মত, হায় হায় 4 ইমামের মত। তাই তো যাব রওজার মাটি মাখিতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী। চিৎকার মেরে কোন মারহাবা। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। যেখানে আমার নবীর নাতে রাসূল গাওয়া হয় এটা সওয়াবের দ্বারা আল্লাহ বর্ধিত করে দেয়। ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আউলিয়া কেরামের সম্মান নিয়ে আলোচনা যেই মজলিসে হয় আমার আপনার গুনাহ মাফির কাফারা আদায় হয়ে যায়। বলেন মারহাবা। মাঝে মধ্যে নাতে রাসূল কোনো গাইলে অসুবিধা আছে? নাতে রাসূল চলবে কি চলবে না? সকলে বলেন মারহাবা। নবীর প্রেমের বাগান, নবীর প্রেমের পাগল এই জমিনে পাইলাম। বলেন মারহাবা। আলোচনা কি আপনাদের কষ্ট হইতেছে? আলোচনা কি চলবে? মারহাবা কোন মারহাবা। এদিকে চান বাবা, চোখ কান খোলা রাখেন। বলতেছিলাম নবী ইবনে সুলাইমান আল্লাহর ওলি 10 জন উনি সহকারে বন্ধু এবং 9 জন উনি একজন, 10 জন, 10 জন নিয়ে একটা কাফেলা বানায়া হজ্জে বাইতুল্লাহর জন্য রওনা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। যেতে যেতে বহু দূরে গেলেন, একটা নদীর কাছে গেলেন। এমনি তাদের মনের ভিতরে এই প্রশ্ন জাগছে, এখন তো নামাজের সময়, নামাজ পড়তে হইলে অজুর পানির দরকার। কিসের দরকার? আমার ভাইরা সবাইকে বললেন যাদের অজু আছে আছে, যাদের নাই নদী আছে অজু বানায়া নাও। ওই নবী ইবনে সুলাইমান
ইনি নদীর কিনারে নাইমা ওযু বানায়া যখন পারে আসছে, দেখতে পায় একটা মরা গাধা এইভাবে নদীর কিনারায় পইরা রইছে। আর মরা গাধার পাশে আল্লাহর একজন বান্দি, যিনি আমার বাবারা খুব পর্দানিসীন, যার মুখের মধ্যে নিকাব, এ বাবারা বন্ধুরা, এমনকি হাতের মধ্যে মৌজা, পায়ের মধ্যে মৌজা, চোখ দেখা যায় না, এমন একজন খাস পর্দানিসীন আল্লাহর বান্দি মরা গাদার পাশে দাঁড়ায় রয়েছে। রবি ইবনে সুলাইমান বলে, আল্লাহ, দেখতে দেখা যায় ইনি একজন সম্ভ্রান্ত ফ্যামিলির আল্লাহর বান্দি, খুবই খাস পর্দানিসীন। এই বান্দিটা মরা গাদার পাশে কেন দাঁড়ায়া রইল বুঝলাম না। এমনি দেখে একটা থলি, থলির ভিতরে থেকে একটা চাক্কু বের করছে। এই চাক্কুটা বের কইরা আস্তে আস্তে মহিলার ডাইনে একবার তাকায়, বামে একবার তাকায়, কাউকে মনে করে দেখতেছে না। এই অবস্থায় এই চাক্কু দিয়া মরা গাদার গোস্তগুলো টুকরা টুকরা কইরা কাইটা থলির মধ্যে ঢুকাইলেন। গাঠুরি বান্দা আস্তে আস্তে ইনি ওনার বাড়ির দিকে রওনা দিয়েছে। আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান কাফেলার ভিতরে গেছে, গিয়া বলল, তোমরা নামাজ আদায় করছো নি? কয় আমরা করছি। আমি আমার নামাজ একা পইরা, আমাকে তোমাদের কাছ থেকে রুখসুতি আমি চাই, আমি তোমাদের কাছ থেকে একটু দয়া করে সময় চাই, দয়া করে তোমরা মক্কায় যাওয়ার পথে সামনে আগাইতে থাকো, আমাকে একটা জায়গায় যাইতে তোমাদের থেকে সময় চাই। বন্ধু মহল সবাই বলল, রবি ইবনে সুলাইমান, আমাদেরকে তুমি একা একা ছেড়ে দিয়া কই যাও? এমন একটা দৃশ্য আমার নজরে পড়েছে, আমি যতক্ষণ পর্যন্ত নেড়ে না দেখবো, না বুঝবো, আমার মনের মধ্যে শান্তি লাগবে না। চিৎকার মেরে বলেন না মারহাবা। রবি ইবনে সুলাইমান আল্লাহর বান্দির পিছনে পিছনে ছুটলেন। ইনি ওনার বাড়ির ভিতরে যখন প্রবেশ করছে, গিয়া একটা ভাঙ্গা ঝুপটি ঘর, এই ঘরের দরজার সামনে আল্লাহর বান্দি দাঁড়াইয়া ইনার তিনটা সন্তান মেয়ে, মেয়েদেরকে ডেকে বলল, মা, আমি তোদেরকে আজ বিগত 3 দিন ধরে খানা খাওয়াইতে পারি না। ছোট্ট মেয়েটা মা মা বলে কান্দি, মার কয়দিন ক্ষুধার যন্ত্রণা এইভাবে সহ্য করব। মায়ে ডেকে বলে, আর কাঁদিস না, আমি নবীর বংশের একজন আওলাদ, আমাদেরকে বিশেষ কইরা যাকাত ফিতরা এইভাবে দানের ওই খয়রাতের জিনিস আমাদের খাওয়াইটা হারাম, যার কারণে আমি এমন একটা জিনিস তোদের জন্য ব্যবস্থা করে আসছি। কারণ ছোট্টকালে তোদেরকে রাইখা তোর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই জন্য আমি একটা জায়গার থেকে মরা গাদার গোস্ত নিয়ে আইছি। রবি ইবনে সুলাইমান ডেকে বলে, আল্লাহর বান্দি, একটা কথা জানতে চাই, আপনি মুসলিম না অন্য কোন ধর্মাবলম্বী? একটু জানতে চাই। বলল, আমি শুধু মুসলমান নই, আমি আখিরি নবীর বংশের একজন আওলাদ। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আমি আখিরি নবীর বংশের একজন লোক। তা আপনি কি জানেন না গাদা খাওয়া, এও মরা, এটা তো ইসলামের একমাত্র আমার আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে স্পষ্ট জানাইয়া দিয়েছে, এটা খাওয়া হারাম। এই জিনিসটা আপনি যাই না শুই না কেমনে কাইটা আনছেন? আল্লাহর বান্দি কয়, আপনি বুঝবেন না, আমি আসলে খাওয়ার জন্য আনি নাই, আমার সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য মোরা গাদার গোস্ত কাইটা তাদের সামনে আনছি। রবি ইবনে সুলাইমানের কলিজার মধ্যে আমার নবীর প্রেমের আওলাদের আসাম। জোরে জোরে কন্যা মারহাবা, আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। বাবারা বন্ধুরা, আমরা কি নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? নবীর আওলাদের রাসূলের পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? নবীর আওলাদের রাসূলের পক্ষে থাকলে আমার আল্লাহ খুশি না বেজার?
আর একটু জোরে বলেন খুশি না বেজার? আমার ভাইরা, আমার নবীর আওলাদের রাসূলের কথা রবি ইবনে সুলাইমান শোনা মাত্র আর দেরি করে নাই। যেই টাকা দিয়া হজ্জে বাইতুল্লাহ করার কথা, সম্পূর্ণ টাকা করি আল্লাহর বান্দিরে ইনি দিয়া দিছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি কয়, আপনার নাম কি, কোত্থেকে আসছেন, কোথায় যাচ্ছেন? রবি ইবনে সুলাইমান বলে, গো আল্লাহর বান্দি। আল্লাহু আকবার। আল্লাহর বান্দি গো, আমি হজের জন্য বের হয়েছি, আমার সাথে একটা কাফেলা ছিল। আমার দাওয়াতে উদ্বুদ্ধ হই আরো 9 বন্ধু, এদেরকে বলছি তোমরা আগাইতে থাকো। তবে এই বছর আমি আর হজ করলাম না। আমি আমার হজের টাকা নবীর আওলাদের পক্ষে আমি আজকে বিশেষ করে হাদিয়া দিয়ে গেলাম। কারণ কি, আমার নবীর আওলাদের রাসূল না খায়া থাকবে, আর হাসরে ময়দানে যদি আমার নবী প্রশ্ন করে, আমার আওলাদরা তোমার সামনে না খাওয়া অবস্থায় ছিল, কিন্তু তুমি ওই দিন কিছুই করলা না, আমার নবীর সামনে জবাব দেওয়া যাবে না। একটু চিৎকার মেরে বলেন না মারহাবা। আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, ওগো প্রভু, আপনার গোলাম যেই জায়গায় হজ করার জন্য নিয়ত কইরা টাকা পয়সা নিয়ে বের হইছে, আজকে মক্কা মদিনায় না গিয়া নবীর আওলাদের পক্ষে আজকে টাকা পয়সা আমাকে হাদিয়া হিসাবে দিয়ে গেল। আল্লাহ গো, তুমি অসম্ভবরে সম্ভব কইরা দিতে পারো। তুমি আল্লাহর কাছে অসাধ্যরে সাধ্য করার ক্ষমতা তোমার কাছে আছে। আমি দোয়া করি, আল্লাহ তোমার এই গোলাম রে এই বছর হজ না করায়া বাড়িতে পৌঁছায়ও না। আরেকটু জোরে কর না, আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আরো জোরে কোন ক্ষমতা আছে না নাই? আল্লাহর বান্দি নবীর আওলাদ দোয়া করলেন, আল্লাহ গো, যিনি হজের টাকা হজ না কইরা আমারে এইভাবে হাদিয়া উপকৌঠন দিয়া গেছে, তারে এই বছর হজ না করে বাড়িতে নিও না। আমাদের দেশে দেখবেন যারা পয়সাওয়ালা একবার জায়গায় বারবার হজ করে, কিন্তু বাড়ির বহু লোক আছে না খাইয়া অনাহারে অর্ধাহারে বুকে অবস্থায় জীবন যাপন করে। এরে কিন্তু আমার ভাইরা ইচ্ছা করলে কিছু সাহায্য সহায়তা করতে পারে, ইচ্ছা করলে অসুস্থ হয়েছে ডাক্তার দিয়া ট্রিটমেন্ট করাইতে পারে। হ্যাঁ, একবার না বারবার হজ করে, কিন্তু বাড়ির লোক না খেয়া রয়েছে, আদাও খবর নেন। এমন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হ্যাঁ বাবারা, বন্ধুরা, জীবনে একবার যান, তৌফিক আছে আপনি হজ একবার করবেন। আমার বাবারা, বন্ধুরা, হযরতে নবী ইবনে সুলাইমান বলল, আল্লাহ যদি আমারে বাঁচায়া রাখে, ও দূর ভবিষ্যতে আবারও আমি হজ করতে পারবো, কিন্তু আমার নবীর আওলাদ না খেয়া জীবন যাপন করবে, এইটা আমি কোনোদিনও মাইনা নিতে পারি নাই। আল্লাহর বান্দে দোয়া করছে, হজ এই বছর তুমি মাওলা এরে না করাইয়া বাড়িতে নিও না। 9 বন্ধু আস্তে আস্তে সোনার মক্কায় গেছেন। আল্লাহর ঘর বাইতুল্লাহ যখন তোয়াফ করে, হঠাৎ করে দেখতে পায় রবি ইবনে সুলাইমান আল্লাহর ঘরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া তোয়াফ করে। আর একটু আস্তে কম সুবহানাল্লাহ কইলে লাভ না লোকসান? পিছনের লোকের আওয়াজ দেয় না? একটু বাবা মুখে একটু জিকির নিয়ে আগে আসেন, পিছনের লোক সংকুলান হয় না, জায়গা হয় না। একটু দয়া করে জিকির মুখে নিয়ে আগে আসেন, তাদেরকে একটু বসার সুযোগ করে দেন। লা ইলাহা, পিছনে বিছনা আছে না? জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা। বাইজান নৌকা চলে না মাঝি সারা, রিক্সা চলে না চালক সারা। বলেন নৌকা চলে না, রিক্সা চলে না চালক সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন বাসে না জিকির সারা। লা ইলাহা, মারহাবা, কালিমা লা ইলাহা। ভাইজান কত সুন্দর মাদিনা, হায় হায় যার নাই কোন তুলনা। তোমরা বুঝেও কেন বুঝো না, ভাইজান বুঝেও। মারহাবা। ঈমান শাহে মাদিনা, লা ইলাহা, লা ইলাহা।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাবা আমার দিকে তাকান। রবি ইবনে সুলাইমান ইনি আমার ভাইরা যা ছিল সব নবীর বংশের আওলাদে রাসূলরে দিয়া ইনি একা একা বাড়ির দিকে ছুটছে, আর 9 বন্ধু মক্কায় যাচ্ছে। মক্কায় গিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফে বলেন আমাদের আগে আগে দেখি আমাদের বন্ধু আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে। বলল হ্যাঁ কইল কি আর হইতেছে কি, হ্যাঁ কইছে আমাদের সাথে হজে আসবে না, আর এখন দেখি আমাদের আগে আগে আইসা আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করে। এরা রাগে গোসায়, কারণ এই মক্কায় কিছু বলবো না। এরপর আমার ভাইরা সাফা মারওয়ায় ওখানেও গিয়া দেখে হায়রে আমাদের আগে আগে উনি ওই জায়গায় ছাই করে। ইনারা বলে আমরা দেখতে পাই মাকামে ইব্রাহিম পাথরটা সামনে নিয়ে আমাদের আগে আগে এইভাবে দাঁড়াইয়া নফল নামাজ আদায় করে। আমরা তাকে দেখি হজরে আসর পাথর, এই কালো পাথরটা আমাদেরও আগে আগে এই বিশেষ করে রবি ইবনে সুলাইমান মুখে নিয়ে নিয়ে বারবার চুমু খায়। কিছু বলবো না। এরা কয় আল্লাহর ঘর বাইতুল্লাহ এই জায়গায় মক্কার সকল রকম আদায় করে সোনার মদিনায় আমার দয়ার নবী মায়ার নবীর রওজা তার জিয়ারত করতে গেছে। এরা বলে আমাদের আগে আগে আমাদের বন্ধু রবি ইবনে সুলাইমান দেখি নবীর রওজা তারে দাঁড়ায়া সালাম দেয়। আরেকটা জোরে কোন আল্লাহু আকবার। এই মদিনা যাইতে মনটা চায় কি চায় না? আরো ধরে কোন চায় কি চায় না? পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা, মারহাবা পাইলে নিরা নবীর 2 কদম করি তবে সুম্বরে 2 কদম কর চরণে দুলা মাগব গায় পাইলে নিরা, মারহাবা। নবী আমরার বহু দূরে লোহিত সাগরের দ্বারে, ঠিক না বা ঠিক? নবী আমরার বহু দূরে লোহিত সাগরের দ্বারে। হায় হায় পাগলেরা সালাম দিলে আসে কেন, সালাম দিলে নবী শুনতে পায় পাইলে নিরা, আরো ধরে পাইলে নিরা লাই গো নবী। আমি মৃত লাশ হইলে কেউ লইবে না আমায় কোলে। আজকে যদি মারা যায় ঘরের বিবি বলেন সন্তান বলেন এ বাবারা বন্ধুরা কেউ কিন্তু ঘরের মধ্যে আর রাখতে চাইবে না। তাড়াতাড়ি করে খেয়ে দাও, তাড়াতাড়ি করে বিদায় দাও, বলেন ঠিক না বেটি? আমি মৃত লাশ হইলে কেউ নিবে না আমায় কোলে। হায় হায় দয়া করে লইয়েন কোলে, দয়া করেন নবী মুস্তাফায় পাইলে নিরা লাই গো নবী, মারহাবা পাইলে নিরা লাই গো নবী। এই হেলালির এই মেনতি আরে নবী সারা নাই রে গতি, ঠিক না ঠিক? নবী ছাড়া কেউ আমাদের আপন নাই, কথা বলেন ঠিক না বেটি? এই হেলালির এই মিনতি আরে নবী ছাড়া নাই রে গতি। হায় হায় কবর হাসর পারি দিব, কবর হাসর পারি দিব নবীর ওসিলায় পাইলে নিরা লাই গো নবী। বাবা যুবকরা জায়গা না থাকলে দয়া করে হ্যাঁ খালি একটু জায়গা কইরা বসেন, কেউ দাঁড়ায় না থাকি। পাইলে নিরা লাই গো নবী লা ইলাহা, আর আগে আসেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধু বান্ধব সবাই গেছেন মদিনায়, গিয়া দেখে এইনাদের আগে আগে রবি ইবনে সুলাইমান আল্লাহর ওলি আমার নবীর রওজা ধারে দাঁড়ায় সালাম দিতেছে। আর একটু জোরে কন বাবা। সবার মনের ভিতরে একটাই প্রশ্ন, সোনার মক্কা মদিনা লইয়া বন্ধু হিসাবে বন্ধুর কাছে আমাদের সাথে কাজটা করলো কি? এটা তো একটা প্রতারণার শামিল। বলছে হজ করবে না, আর ইনি আমাদের আগে সোনার মক্কায় যাবতীয় রুকুন আদায় করে মদিনায় আসছে, এও আমাদের আগে আগে নবীর রওজা এসে দাঁড়ায় সালাম দিতেছে। এখন সুবহানাল্লাহ। এখন মদিনায় কাজ শেষ কইরা
রবি ইবনে সুলাইমান একটা গাঠুরি দিছে 9 বন্ধুর কাছাইয়া, বন্ধুরা মনে কিছু নিও না, আমার একটু দেশে ফিরতে সময় লাগবে, তো আমার এই গাঠুরিটা দয়া করে তোমাদের হাতে অর্পণ করলাম, আমার বাড়িতে দয়া করে তোমাদের জিম্বায় পৌঁছাইয়া দিও, এই আমানতের দায়িত্ব তোমার কাছে। বন্ধুরা গভীর মনোযোগ, 9 জনে কয় কাজটা কিন্তু ভালো হইতাছে না, তুমি কইছো হজে আসবা না, কিন্তু আমাগো আগে আগে সব জায়গায় তোমারে দেখি, আবার তুমি তোমার গাঠুরি আমাদের হাতের মধ্যে তুমি এইভাবে তুমি আমাদের উপরে বোঝা চাপাইয়া তুমি নিজেকে নিজে পরে আসতে চাও, তারপর মদিনে আসছি, এখানে কোনো ধরনের বেয়াদবি চলবে না, ঠিক আছে দেশে আসো। উনারা 9 বন্ধু ওনার হাতের সেই গাঠুরি লইয়া রবি ইবনে সুলাইমান আল্লাহর ওলির ঘরের দরজায় এসে দাঁড়ায়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহু আকবার। ভিতরের থেকে, কারণ রবি ইবনে সুলাইমান তো দেখছে মদিনায়, কই উনি আইবে, আয়া ঘরের দরজা যখন সালাম দিছে মনে করছে সন্তানরা খুলবে আগে আসবে, কিন্তু দেখে রবি ইবনে সুলাইমান দরজা খুইলা বলল, বন্ধুরা তোমরা কি আল্লাহ দিলে হজ্জে বাইতুল্লাহ ঠিক মতন আদায় করতে পারছো? তোমাদের সাথে আমার কথা ঝুট হয়ে গেছে, আল্লাহর হস্তে ক্ষমা করে দিও। তুমি কইতাছো কি? তোমারে সব জায়গায় আগে আগে পাইছি, আর এখন তুমি ক্ষমা চাও? কি বলো? তুমি এই যে হজ্জে বাইতুল্লাহ শেষ করে গাঠুরি দিছো, কইছো তুমি আসবা না, দেরিতে আসবা, তোমার ঘরে পৌঁছাইয়া দেওয়ার লেগা তুমি এখন আমাদের আগে এসে গেছো, আবার ক্ষমা চাও? নবী ইবনে সুলাইমান বললেন, ওয়াল্লাহি কাবা, আল্লাহর কাবার শপথ পেয়ে বলি না রে না, আমি কিন্তু এই বছর হজ্জে বাইতুল্লাহ হজ করতে যাই না। আবারও তুমি আমাদের সাথে ধোকা দিতেছ, ব্যাপার কি? না না, তোমরা মনে হয় ভুল বলতেছ, তোমার সব জায়গায় দেখছি, এই যে গাঠুরিটাও দিছ। গাঠুরিটা যখন দিলেন ইনি বলল, ভাই দয়া করে আমারে ক্ষমা করে দিও, আমি কিন্তু এই বছর হজ করতে পারি নাই, কারণ আমার যে দেড়হাম যে টাকা করেছিল সব তোমাদের তো সবারই জানা আছে, আল্লাহর বান্দি নবীর বংশের একজন আওলাদরে আমি কোরবানি করে দিছি, বলেন সুবহানাল্লাহ। হযরত আমার ভাইরা নবী ইবনে সুলাইমান ইনাদের হাতের যে গাঠুরিটা পাইছে, খুইলা দেখে এই বছর যেই টাকা দিয়া হজ করার কথা ছিল ওই থলির ভিতরে এরই সম পরিমাণ টাকা তাদের হাতের মধ্যে। উনি খইলা দেখে, ব্যাপার কি? যেই পরিমাণ টাকা করি আল্লাহর বান্দির পিছনে আমি বিশেষ করে হাদিয়া দিলাম, এই পরিমাণ সম পরিমাণ টাকা আবার আমারে তারা দিয়া গেল। আরেকটু জোরে। আর তারা বলল আমি নাকি হজ করছি, বিষয়টা বুঝলাম না। রাতের বেলা ঘুমাইছে, ঘুমের ঘরে আমার মদিনা ওয়ালার সাথে দিদার হইয়া গেছে। এ না কান্দি, বিশেষ করে চণ্ডীশ্বর গ্রামবাসী আমার ভাইরা, নবীর প্রেম যদি সিনায় থাকে, টাকা পয়সা যদি নাও থাকে, মক্কা মদিনায় যদি যাইতে নাও পারেন, আমার মদিনাওয়ালা আপনার ভাঙ্গা ঘরে এসে আপনার সাথে দিদার করার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই লোকটা রাতের বেলা ঘুমাইছে, দিনের বিষয় নিয়ে চিন্তা বিক্রি করলো, আমি হজ করি নাই, তারা আমি নাকি হজ করছি, আবার গাঠুরি দিছে, এর ভিতরে টাকা পয়সাও পাইলাম, বিষয়টা বুঝলাম না। আমার মদিনাওয়ালা ঘুমের ঘরে আইসা করে, আল্লাহর গোলাম তোর কোনো চিন্তার কারণ নাই, আমি মদিনাওয়ালা, তোর জীবনে যে কোরবানি আমার আওলাদের পক্ষে করেছিস, আমি মদিনাওয়ালা তোর পক্ষে খুশি হইয়া গেছি। এ আল্লাহর গোলাম, এরা বলছে দিনের বেলায় হজ করছো, আসলে তুমি জানো, আমি জানি, আল্লাহ জানে, তুমি যাও না, কিন্তু তোমার চেহারার আকৃতি প্রকৃতি নমুনা আমার আল্লাহ তোমার বিশেষ করে বদলা একজন ফেরেশতা দিয়া, তোমার চেহারা সুরত আকৃতি প্রকৃতি দিয়া, তোমার পক্ষ থেকে ফেরেশতা দিয়া আমার আল্লাহ হজ করাইছে। আর একটু জোরে কর না। এ আল্লাহর গোলাম, শুধু তুমি হজ এই বছর করেছ,
এই বছর 4 লাখ 4.5 লাখ যত হাজী সাহেবরা আল্লাহর ঘর বাইতুল্লাহ আমার রোজায় যারা আসছে, এই 4.5 লক্ষ থেকে 4 লক্ষ যত হাজী সাহেবরা হজ করছে, আমার আল্লাহ পাক তোমার উসিলা কইরা সকল হাজী সাহেবের হজ কবুল কইরা নিছে। আল্লাহর গোলাম রে, একবার দুইবার নয়, আমার আল্লাহ তোমার এই কোরবানির কারণে 1000 হজের কবুলি হজের সব আল্লাহ দান করে দিছি। আরেকটা জোরে কর না। আর আমাকে দেশে কিছু আছে টিয়া হইলে খালি দৌড় মারে, গ্রামের মানুষ সমাজের মানুষ অনেকে আছে না খাইও জীবন যাপন করে, নিজের আত্মবিসর্জন এটা কারো কাছে দিতে চায় না, কিন্তু তাকে দেখেও না দেখার বান্ধবরা অনেকে আছে। আমার ভাইরা দৌড়ে এমন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এ মা মহিলারা গো, বলে যায় যেইভাবে আছেন শুকরিয়া আমার আল্লাহর আদায় করবেন। আল্লাহর একজন ওলি যার নাম মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি, যার সিনায় নবীর 3 লক্ষ হাদিস আমার আল্লাহ পাক সিনার মধ্যে দান করে দিছে। একটু জোরে বলা যাবে নি মারহাবা? আপনাদের কি কষ্ট নাকি বাবা? হ্যাঁ বাবারা, বন্ধুরা, মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি যার সিনায় নবীর 1টা 2টা না 3 লক্ষ হাদিসে কারিমা, 6666 আয়াত বিশিষ্ট আল্লাহর কোরআন, আর আল্লাহর এমন একজন আলেম আল্লাহর গোলাম যার সিনায় লক্ষ লক্ষ হাদিস মুখস্থ। ইনি আমার ভাইরা আল্লাহ রাস্তায় সফরে বের হয়েছে, যেতে যেতে পাহাড়ি দুর্গম এলাকায় হঠাৎ কইরা আজানের সময় হয়ে গেছে। আজানের সময় যখন হয়েছে নামাজ পড়া দরকার। বর্তমান সময়ে কিছু নকল ধোঁকাবাজ বের হয়েছে, এরা নিজেদেরকে আশেকে রাসূল মনে করে, এরা নিজেদেরকে দরবেশ বুজুর্গ মনে করে, কিন্তু আমার ভাইরা সপ্তাহে একদিনও গোসল করে না, ওযু করে না। আমার বাবারা বন্ধুরা গাঞ্জার পকেটে লইয়া ঘুরে, আর মোষের বাম্পার দেখলে এর মুখ কোন জায়গা আছে টর্চ লাইট মারলেও মুখ বিশ্রিয়া পাওয়া যায় না। চুল বড় হইতে হইতে আমার ভাইরা বেডিয়াইতে চলে আরো লম্বা। আমার বাবারা বন্ধুরা গোসল নাই, ফাটার গন্ধ। হেই বেচারা নিজের আশেকে রাসূল, এমন পাগল ছাগল আছে না নাই? আশেকে রাসূল কি নামাজ পড়া না নামাজ ছাইরা? আরো দরকার আল্লাহর ওলি হইতে গেলে কি নামাজ পড়ন লাগবো কি লাগবো না? কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি আফ্রিকার পাহাড়ি দুর্গম এলাকা দিয়ে যখন যাচ্ছে, হঠাৎ করে দেখলেন আমার ভাইরা আজানের সময় হয়ে গেছে, নামাজ পড়া দরকার। নামাজ পড়তে হলে ওযুর পানির দরকার আছে না নাই? আরো যখন দরকার আছে না নাই? হঠাৎ কইরা বহু খোঁজাখুঁজি করলেন, পানির কোনো সন্ধান পায় না। এক পর্যায়ে দেখতে পায় একটা কুয়া। কুয়াটার নিচে তাকায়া দেখে 50 থেকে 60 ফিট নিচে পানি। এত নিচের পানি কেমনে আমি ওযু বানাই? এই পানি উঠাইতে হইলে তাইলে আমার রশির দরকার, বালতির দরকার, মাধ্যমের দরকার। উনি মনে মনে ভাবতেছে একটা লোকজন যদি পাইতাম, একটা বালতির ব্যবস্থা হইতো, রশির ব্যবস্থা হইতো, ওইখান থেকে পানি উঠাইয়া আমি ওযুটা বানায় নামাজ পড়তাম। এমনি ডাইনে তাকায় বামে তাকায়, কোনো লোকজন পায় না। হঠাৎ করে দেখে একটা মেয়ে, 8 বছরের একটা মেয়ে এই কুয়াটার পাশে দিয়া গেছে হেঁটে যায়। আল্লাহর ওলি মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি ডেকে বললেন, এগো মা, তোমার বাড়ি কই, তোমার ঘর কই? মেয়েটা হাতের আঙ্গুল দিয়ে ইশারা দিয়া দেখাইলেন, হুজুর ওই যে দেখা যায় আমাদের বসতি স্থাপনা পাহাড়ের চূড়ার মধ্যে। আল্লাহর ওলি বলল, মা তোমার কাছে আমার দরখাস্ত, দয়া করে গো মা, এখানে যেহেতু বসতি আছে একটা বালতির ব্যবস্থা করো, রশি সহকারে আমার পানি উঠাইয়া ওযু বানাইবার দরকার। আল্লাহর বান্দির কাছে আল্লাহর ওলি মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রশি চায়, বালতি চায়। আল্লাহর ওলি বলে, আর মেয়েটা বারবার আল্লাহর ওলির দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি মোহাম্মদ ইবনে সুলাইমান ডেকে বললেন, আমি তোমার কাছে পানি চাইলাম, রশি চাইলাম, বালতি চাইলাম, তুমি দিতে পারলে দিবা, না দিতে পারলে বলবা আমি পারতেছি না, কিন্তু তোমারে বলিয়া তুমি হাসো। এই 8 বছরের মেয়েটা কি কয়, হুজুর গো আপনার নাম না মোহাম্মদ ইবনে সুলাইমান? সুবহানাল্লাহ কর।
আপনি তো জবর বিখ্যাত বড় একজন আলেম, যার সিনার মধ্যে নবীর অসংখ্য হাদিসে কারিমা। আপনাকে আমি ভালো করে চিনি, আপনার নাম জানি, আপনার বংশ জানি, কোন দেশ তাও আমি জানি। আল্লাহর ওলি অবাক দৃষ্টিতে এইভাবে মেয়েটার দিকে তাকায়, মা বলস কি, আমার বাপ দাদার 14 সিঁড়ি জীবনে পাহাড়ি অঞ্চলে আসে নাই, আমি কখনো আসি নাই, তুই আমার চিনলি, আমার সব ব্যাপারে তুই জানস। কি বলো? হঠাৎ করে আল্লাহর ওলি বলে, এগো মা, নামাজের সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি করে পানির ব্যবস্থা করো, আমার ওযু বানানোর দরকার, নামাজ পড়া দরকার, আমার বালতির ব্যবস্থা করে দাও। মেয়েটা আবারও হাসে। আল্লাহর ওলি বিরক্ত বোধ মনে করতেছে, মা তুমি পারলে বলবা, কেন হাসো বুঝলাম না। হুজুর গো, আপনার সিনায় এত হাদিস, আপনি কি জানেন না, যদি আপনি সত্যিকার অর্থে আমার নবীর প্রতি একটা আমল বেশি করে করেন, আপনার মাধ্যম লাগবে না, বালতি লাগবে না, রশি লাগবে না। আল্লাহর ওলি কয়, কি এমন আমল? আল্লাহর বান্দি কয়, দেখেন দেখেন, শুধু মেয়েটা 8 বছরের মেয়েটা, মুখের থেকে একটু লালা, মুখের থেকে একটু, আমার বাবারা বন্ধুরা, থুতু এই কুয়ার ভিতরে যখন ছেড়ে দেয়, বাতের মার যেমনে বগলাইয়া উপরে উঠা আসে, পানি 60 ফিট নিচে থেকে বগলাইয়া কুয়ার মুখ বরাবর চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে সুলাইমান বলল, ব্যাপারটা বুঝলাম না, মেয়ের মুখের থুতুর মধ্যে এমন পাওয়ার, এমন ক্ষমতা, 60 ফিট নিচের পানি মুখের মধ্যে নিয়ে আসছে, এটার মধ্যে কি ক্ষমতা? আল্লাহর বান্দিকে, হুজুর গো তাড়াতাড়ি করে ওযু করেন, নামাজ পড়েন। আল্লাহর ওলি ওযু বানাইয়া নামাজটা পড়ছে, ডেকে বললেন, মা ও মা, একটা কথা বলতে চাই, যতক্ষণ তুমি না বলবো আমি তোমার কাছে কিন্তু একটা জিনিস জানতে চাই, যদি না বলো তুমি কিন্তু ঠেকা পড়বা। মেয়েটাকে, হুজুর কি আপনি জানতে চান? এগো মা, এমন কি তোমার জীবন আমল করো, তোমার মুখের লালা, তোমার মুখের থুতু এত দামি, এটা কি কারণে এই থুতুর মধ্যে আমার আল্লাহ এমন অ্যাকশন দিয়া দিছে? বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না মারহাবা। নবীর এ বাবারা বন্ধুরা, কষ্ট আপনাদের, তাহলে জায়গা একটু করে দেন না, একটু জায়গা করে দেন বাবা, যুবকরা জায়গা পাইতে আসছে না। মাশাআল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। নবীর চরণে আমরা থাকতে চাই কি চাই না? নবীর চরণে থাকলে দাম আছে না নাই? আরো যেরকম লাভ আছে, এই দাম আছে না নাই? আমরা নবীর পক্ষে থাকতে চাই। নবীর সম্মান ইজ্জতের বিরুদ্ধে যারা কথা বলবে, সে যত বড় আলেম হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, আমার বাবারা তার জিহ্বাকে টেনে আমরা ছিঁড়ে কুকুরকে খাওয়াইতে বাধ্য হব। আমার নবীকে খাটো কইরা, কটাক্ষ কইরা যে কথা বলো, এই নবীর পক্ষে থাকতে গিয়া যদি জীবন দেওয়া লাগে, জান কুরবানি জমিনে করা লাগে, আমরা করতে চাই কি চাই না? কে কে চাই? কি হাত বাড়ায় দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। নবী ওলির দুশমনেরা, নবী ওলির দুশমনেরা সকলে বলেন মারহাবা। কষ্ট হইল গো, কষ্ট হইতে আছে, আপনাকে জায়গা হইতে আছে না। ওই আব্দুল মজিদ, জায়গা হইতে আছে না, আমি দেখতে আসি। আর কি আপনাকে গাড়ির মধ্যে না চাপতে হইব? এত ছাপতে গেলে এটা খারাপ দেয়া যায়। বাবা পিছনে যদি পারেন আর একটু বিছনার ব্যবস্থা করে, এটা জিকির করে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গভীর মনোযোগ, আমার সময় যদি কতটুকু জানি না, তবে বাবারা বন্ধুরা আপনাদের আগ্রহ দেখে মন বলতেছে এই মাহফিল আমার আল্লাহর দরবারে কবুলিয়াত। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার মন বলে, আমার ভাই মাওলানা আব্দুল আউয়াল, আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনি খুবই আদর স্নেহ ভালোবাসেন। আজকে না, আজ থেকে 20-25 বছর আগে ওনার শিক্ষক স্টাফ অধিকাংশই, ওনার সহকর্মী যারা আছেন মাদ্রাসা প্রতিষ্ঠানে, সকলে আমাকে ছোটকাল থেকে আদর স্নেহ করে। হোমনা এলাকায় বহু জায়গায় আল্লাহ আমাকে আনে, আপনারা জানেন। হয়তো এই এলাকায় আমি আজকে নতুন আসছি, আপনারা কি বেজার হচ্ছেন? এই চণ্ডীশ্বর মনে ওই দিক দিয়ে গেছি, আর বহু জায়গায় নয়াকান্দি বহু জায়গায়, হ্যাঁ আমার ভাইও আনছে, এলাকাবাসী বহুবার আনছে। আজকে আপনাদেরকে দেখা আমার মন বলতেছে আপনারা মাহফিলের মধ্যে আজকে যেইভাবে বাবারা বন্ধুরা সত্যিকার অর্থে আল্লাহ রাসূলের প্রেমে এই বাগানে যারা বসছেন, আমার মন বলে মাহফিল আল্লাহ দরবারে কবুলিয়াত। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে কথাটা শুনেন, মা মহিলারা এখন সময় পাইলে খালি টিভি, এমন রিমোট নিয়ে খালি টিভি করে, আর হাতে এখন মোবাইল আসছে, বুড়ায়ও টিভে, করায়ও টিভি আর টিভে। আগের দিনের বাপ চাচা, দাদারা দাদিরা, মায় বাবা সন্তান ঘুমাইবার আগে কইছে বিসমিল্লাহি, এ বাবারা বন্ধুরা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া হাইয়া, এই দোয়াটা কইরা ঘুমাও। আর সকালবেলায় ঘুমের দোয়া কইরা আমরা ঘুম থেকে জাগ্রত হইছি। বলেন ঠিক না বে ঠিক? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন, এই দোয়া আমি আমনে ভৈরা ঘুমের থেকে উঠছি। আর এখন ঘুমাইবার আগে মোবাইল না টিপলে যুবকদের ঘুমে হয় না। কথা বলেন ঠিক না বা ঠিক? আর এইটা টিপতে 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 2টা, 2:30, 3টার ঘরে যেই ঘুমায়, এখন মায়ও মোবাইল টিপতে টিপতে ঘুমায়, বাহেও টিপতে টিপতে ঘুমায়, আমাকে সন্তানরা টিপতে টিপতে ঘুমায়। এখন বাহেও নামাজ পড়ে না, মায়েও পড়ে না, 8টা-7টা বাজ্যা যায়, ঘরের দরওয়াজা অনেকের খুলতে চায় না, কারণ সারা রাত ভর মোবাইল টিপতে টিপতে আপনি যদি 3টার সময় গিয়ে ঘুমান, তাহলে আপনি ফজর নামাজ কোন দিক দিয়ে পড়বেন? কথা বলেন ঠিক না ঠিক? বর্তমান সময়টা এমন একটা অবস্থার সৃষ্টি হয়ে গেছে আমার বাবারা বন্ধুরা, যেভাবে যুবকেরা আজকে নিজেকে নিজে আমার বাবারা বন্ধুরা ফলো করে, ওই নেইমার রে ফলো করে, আমার বাবারা বন্ধুরা মেসি রে ফলো করে, বাবারা ভারতীয় নায়কদেরকে সালমান খান, শাহরুখ খান, আমির খান, বাংলাদেশের কিং খান, সাকিব খান, কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা তাদেরকে ফলো করে, কিন্তু একমাত্র আমার আপনার আইকন, আমার আপনার আইডল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই নবীর প্রতি যারা সত্যিকার অর্থে আমার নবীর অনুসরণ যুবকরা করবা, খোদার কসম করে বলি, নেইমার আল্লাহর যদি এমন সত্যিকার অর্থে তাওহীদ, একাত্মবাদ, রিসালাত বিশ্বাস করে সেই ইমানদার, আর যদি একাত্মবাদের প্রতি তার বিশ্বাস না থাকে, তুমি যুবক যেই নেইমারের বিরুদ্ধে এমন পিছনে আজকে ফলো করতেছ, মারা যাও। মারা গেলে নেইমার যদি জাহান্নামে যায়, তোমারও কিন্তু সে জাহান্নামে নিবে। আর যদি আমার নবীর ভালোবাসা কবরে যাও, আমার নবী বলবে আমার উম্মতরে জান্নাতে না নিয়ে আমি একা যাব না। তাইলে আমরা নবী মোস্তফাকে ভালোবাসতে চাই কি চাই না? আর যখন ভালোবাসতে চাই কি চাই না? অধিকাংশ যুবকদের মাথার চুলের স্টাইলের দিকে তাকাইলে কিরে ইন্ডিয়ানা হিন্দানা মাঝখান দিয়ে দেখবেন যে আমার বাবারা বন্ধুরা হায় রে, মনে হয় এদিকে তো রোয়াটা মাঝখানের মাথা টুয়াটার মধ্যে কিছু লাগাই রাখছে।